সুপ্রিয় দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। তো আজকে আমার মুরগির বয়স 18 দিন। 18 দিন বয়সে ব্রয়লার মুরগির কি পরিচর্যা করলাম এবং কি ঔষধ ব্যবহার করলাম, A to Z আপনাদের মাঝে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরব। তো আপনারা জানেন গতকাল রাত্রেবেলা আমি ভ্যাকসিন দিয়েছিলাম। ভ্যাকসিন দেওয়ার আগে একটা ভিডিও দিয়েছিলাম কালকে 16 দিন বয়সে 17 দিন বয়সে কী পরিচর্যা করলাম এবং কি করলাম। তো আজকে সকালবেলা যে ঔষধগুলো আমি ব্যবহার করেছি, আপনাদের একটু ওষুধগুলো লাইভ দেখাই দিই, তা নাহলে বুঝবেন না। যেহেতু 17 দিনের পর ঔষধ চেঞ্জ করেছি আমি। এই যে হচ্ছে আমার ঔষধের ঘর। এখন কি ঔষধ ব্যবহার করলাম আপনাদেরকে একটু দেখাই। সকালবেলা দিয়েছি এই যে সিপ্রো এভেট, যে কোনো কোম্পানির সিপ্রো ব্যবহার করতে পারেন, যে কোনো কোম্পানির ব্যবহার করলেই হবে। তো আমি একমি কোম্পানির একটা সিপ্রোভেট ব্যবহার করছি। এটা খুবই ভালো ঔষধ। আপনারা এসিআই বা রেনাটা যে কোনো কোম্পানির ঔষধ ব্যবহার করতে পারেন, এটা খুবই ভালো ঔষধ। এর সাথে দিয়েছি এনজাইম এক্সেল এবং 2+। এর সাথে দিয়েছি রেসপো কেয়ারটা রাতে দেওয়ার কথা ছিল, কিন্তু আজকে একটু মুরগির দেখলাম নাকে সর্দি রয়েছে, একটু কাশি দিচ্ছে, তো এই জন্য রেসপো কেয়ারটা দিয়েছি। তো এই হচ্ছে সকালে ঔষধ দিয়েছি এই যে এই 3টা। এনজাইম এক্সেল দিয়েছি মুরগির রুচির জন্য, আবার বেশি যাতে খাবার খায় এজন্য হজম শক্তি বৃদ্ধি পাবে, এবং ফিট পায়খানা যদি করে আগাম চিকিৎসা, যাতে মুরগি ওজন বৃদ্ধি পায়। খাবার রুচি জানেন আপনারা, 15 দিনের পরে মুরগির দু এক সময় খাওয়ার রুচি কমে যায়। যারা পুরাতন খামারে আছেন জানেন যে 17 দিন বা 15 দিন পার হলে মুরগির খাবার রুচিটা কেমন জানি কমে যায়। এজন্য এনজাইম এক্সেল ব্যবহার করেছি। আর 2+টা শীতকালে ব্যবহার করতেই হবে, কারণ হচ্ছে এই সময় মুরগির লিভারে পানি হয়, এজন্য এই 2+টা ব্যবহার করেছি। এটা শুধুমাত্র দিনে ব্যবহার করতে হবে, অবশ্যই মাথায় রাখবেন। 1 লিটার পানিতে 1 মিলি শুধুমাত্র দিনে। আবার বিভিন্ন কোম্পানির মাত্রা বিভিন্ন রকম হয়ে থাকে, তো এই কোম্পানির 1 লিটার পানিতে 1 মিলি। আর এনজাইম এক্সেল এটাও 1 লিটার পানিতে 1 মিলি। আর এর সাথে যে ওষুধটা ব্যবহার করেছি সিপ্রো কেন ব্যবহার করেছি অনেকে বলতে পারেন। সিপ্রোটা 17 দিনের পরে কিন্তু গাম্বুরার বা রানীক্ষেত রোগের একটা লক্ষণ থাকে 15 দিনের পর থেকে। তো এই জন্য আগাম চিকিৎসার জন্য এই সিপ্রোটা ব্যবহার করলাম, কারণ এরপরে আর কোনো অ্যান্টিবায়োটিক চালাবো না। এবার শুধু পিএইচ অথবা এনজাইম এক্সেল এগুলো চালাবো, এরপর আর কোনো অ্যান্টিবায়োটিক নেই। মানে আমার যা অ্যান্টিবায়োটিক 20 দিনের ভিতরে কমপ্লিট হয়ে যায়। তো এই সিপ্রোটা চালাবো হচ্ছে আপনার যাতে রানীক্ষেত বা গাম্বুরা রোগ না আসে। আজকের দিনই মানে এই 3টা ব্যবহার করেছি, শুধুমাত্র এই 3টা। আর এটা আজকে এমনি ব্যবহার করছিলাম, এটা অনেকে স্প্রে করে, মুরগির একটু কাশি হচ্ছিল তাই। আর রাত্রেবেলা যে 3টা ঔষধ ব্যবহার করব, এই 3টা ঔষধ ব্যবহার করব। সিপ্রো সিপ্রো ব্যবহার করবো 1 লিটার পানি 2 লিটার পানিতে 1 মিলি, যেহেতু আমার মুরগির কোনো রোগ হয়নি এজন্য 2 লিটার পানিতে 1 মিলি। আর যদি রোগ টোগ হয়ে থাকে তখন 1 লিটারে 1 মিলি ব্যবহার করবেন অবশ্যই। আর এর সাথে ব্যবহার করেছি রেসপো কেয়ার ব্যবহার করবো রাত্রেবেলা, যাতে যেহেতু হালকা শীত পড়ছে, যদি মুরগির জ্বর হালকা কাশি টাশি বা সর্দি থেকে থাকে, এই রেসপো কেয়ারটা ব্যবহার করলে ইনশাল্লাহ আপনার মুরগির সর্দি কাশি কোনো রকমের আর থাকবে না। এটা হচ্ছে 3 লিটার পানিতে 1 মিলি ব্যবহার করবেন। আর এর সাথে ব্যবহার করব ইউরোনেক্স রাত্রেবেলা। ইউরোনেক্স হচ্ছে 1 লিটার পানিতে 1 মিলি। এটা হচ্ছে ব্যবহার করার কারণ হচ্ছে আপনার শীতকালে জানেন তো পেটে পানি হয়ে যায়, এজন্য পেটে পানি যাতে না হয় এজন্য আগাম চিকিৎসা। কারণ পেটে পানি হয়ে গেলে কোনো ডাক্তার গুলাই খাওয়ালেও কোনো আর সারবে না, কারণ সে মুরগি মারা যাবে। পেটে পানি হওয়ার পরে কোনো চিকিৎসা নেই, অবশ্যই পেটে পানি হওয়ার আগে এই ওষুধটা সবসময় শীতকালে প্রতিদিন রাত্রেবেলা খাওয়াবেন। শীতকালে কিন্তু অনেকে আমাকে মেসেজ দেয় যে ভাই মুরগি সব মারা যাচ্ছে। এজন্য এই আগেই বলছি যে ইউরোনেক্সটা অবশ্যই মুরগি মারা যাওয়ার আগে, মুরগির পেটে পানি হওয়ার আগে খাওয়াই দেবেন অবশ্যই। আর এই খামারে যে হচ্ছে আমার বড় শেড, আপনারা তো যারা রেগুলার ভিডিও দেখেন, আর ওই সাইডে ছোটো শেড ওটা রেডি হয়ে গেছে। তো খুব দ্রুত আবার মুরগি তুলে ফেলবো 1 সপ্তাহের ভিতরে, কারণ ঈদের আগে আর এক চালান মুরগি বেচার খুব ইচ্ছা আছে। তো বাচ্চার দাম 30 টাকার ভিতরে আসলে আবার দ্রুত তুলে ফেলবো। ওই খামারটা রেডি হয়ে গেছে অলরেডি, শুধু চুনটা দেবো রেডি। আর এদিকে তো মুরগি আলহামদুলিল্লাহ একটাও কোনো সমস্যা হয়নি। ওই যে 6টা মারা গেছিলো, 2টা হচ্ছে কার্টুনের ভিতরে মারা গেছিলো, আর আপনার হচ্ছে 2টা প্রতিবন্ধী ছিল কার্টুনের ভিতরে, এই 4টা, আর হচ্ছে 2 পিস এমনি মারা গেছে, মোট 6টা মুরগি মারা গেছে। তো দোয়া করবেন। 17 দিন বয়সে মাশাল্লাহ আল্লাহর রহমতে কোনো রকম কোনো রোগ ব্যাধি কোনো কিছু দেখলাম না। পায়খানাও ক্লিয়ার আছে, A to Z মুরগি সুস্থ আছে। আর অনেকে জিজ্ঞেস করেন রাত্রে পর্দা ফেলবো কি না। রাত্রে আমি শুধু নিচ থেকে 2 হাত পরিমাণ পর্দা ফেলি, আর উপরে এগুলো সব খোলা থাকে। অনেকে বলতে পারেন যে ভাই আপনার এই উপরে এরকম পর্দা, উপর দিক থেকে পর্দা তো দেওয়ার নিয়ম নেই। উপর দিক থেকে পর্দা দেওয়ার একটা কারণ আছে। আমার খামারে আপনারা লক্ষ্য করে দেখবেন যে কিছু কিছু জায়গায় নষ্ট হয়ে গেছে, এরকম জায়গা দেখুন নষ্ট হয়ে গেছে, মানে কিছু নাই, বেড়া টেড়া কিছু নাই। এজন্য উপর দিক থেকে যে সাইডটা নষ্ট, সেই সাইডটা হচ্ছে উপর দিক থেকে একটু নষ্ট হয়ে গেছে, নিচের দিকে ঠিক করা হয় প্লাস্টিকের নেট দিয়ে। আর লোহার নেট যেগুলো ছিল নষ্ট হয়ে যাওয়ার কারণে
পর্দা দিয়ে ঢেকে দেওয়া, এছাড়া কোনো কারণ নেই। অনেকে বলেন যে ভাই আপনার পর্দা ব্যবস্থা ভালো না, আসলে খামারটা অনেক পুরাতন হয়ে গেছে তো এই জন্য অনেক ড্যামেজ হয়ে গেছে, এই জন্য উপর দিকটা হালকা পর্দা দেওয়া। আর এই যে রাত্রেবেলা আমি নিচের দিক থেকে 2 হাত পরিমাণ পর্দা ফেলে আর উপরেগুলো সব খোলা থাকে। আর ওই সাইডে তো কোনো ইয়াই নাই, নেটই নাই। তো কারো যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর জরুরি কোনো সমস্যা হলে অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে 01977479361, 01977479361। অবশ্যই হোয়াটসঅ্যাপে মেসেজ দেবেন, ডাইরেক্ট কল দেবেন না, এবং কল যদি দিতে চান তাহলে অবশ্যই সন্ধ্যা 7টার পরে কল দেবেন। ধন্যবাদ।